26 তারিখে ইমানের একটা পরীক্ষা হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, সুন্নি দুইটা দরবারের মুরিদ ঢাকা রাজধানীর কোন জায়গায় জায়গা দেওয়ার জায়গা নাই। কথা ঠিক বলছে কিনা হাত তুলে দেখাইতে হবে। আমাদের 12,000 দরবার না, 1000 দরবার না, 500 দরবার না, 50টা দরবার না। আমি সরকারকে চ্যালেঞ্জ দিলাম, দুইটা হক সুন্নি দরবারের মুরিদদেরকে জায়গা দেওয়ার কোন জায়গা ঢাকা রাজধানীতে নাই। শুধু আল্লাহ যেন আমাদেরকে ঐক্য করে দেয়, ঐক্যের সুযোগ আসে। এই সরোয়ার্দী উদ্যান থেকে যেন সমস্ত পীর, সমস্ত ওলামা যেন একটা ঘোষণা দিয়ে দেয়, এই যে দেখেন আমরা হাতে হাত দিয়ে আমরা শপথ করছি, বায়াত নিচ্ছি। আল্লাহর হাবিব তো এখন নাই, তারপর আমরা গোপনে চক্ষু বন্ধ করে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর সাথে আমরা ওয়াদা দিচ্ছি, ইয়া রাব্বাল আলামিন আমরা ওয়াদা দিলাম, সরোয়ার্দী উদ্যান থেকে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে মরণ পর্যন্ত আমরা সবাই এক দলের সুন্নি জামাত। এমনি তো দেখা যাবে যে আসলে জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। দেখা যাইব 26 তারিখে জেহাদ কয়জনে চান। ওখানে কিন্তু গোলাগুলি হইব না, গোলাগুলি একবারে দুর্বল ইমানের পরিচয়, সেইটা হইব আর কি। নবীজি বলছেন পারলে হাত দিয়া প্রতিহত করো, মুখ দিয়া করো, যদি না পারো অন্তত মনে মনে ঘৃণা করো। এই ঘৃণা করার লেগে যাইবেন আর কি, মনে মনে ঘৃণা করার লেগে যাইবেন যে ইহুদি তোদেরকে আমরা মানি না, তোদের বাটপারি সিটারি আমরা মানি না, আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের ইমানে বলে বলিয়ান আমরা যদি একবার আমাদের বাংলাদেশের শাহজালাল একবার আল্লাহু আকবারের ধ্বনিতে হিন্দুর গোর গোবিন্দর বিল্ডিং ভাঙিয়া গেছে গা, আমরা হেই জাতি। কথা ঠিক কিনা? ওইটা জানানোর জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমি নিজে থাকবো ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে আমি নিজেও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ লক্ষ অলরেডি সরকার চিন্তায় পড়ে গেছে। মারহাবা কোন। আমাদের তো হাজার হাজার দরবার, হ্যাঁ আমাদের ছোট বড় মিল্লা, আমি আর অত বড় হিসেবে গেলাম না, তবে হাজার হাজার দরবার। সরকারকে আমি চ্যালেঞ্জ দিলাম, আগের সরকার হোক, পরের সরকার হোক, বর্তমান সরকার হোক, আমি চ্যালেঞ্জ দিলাম, সুন্নি দুইটা দরবারের মুরিদ ঢাকা রাজধানীর কোন জায়গায় জায়গা দেওয়ার জায়গা নাই। কথা ঠিক বলছে কিনা হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। আগামী 26 তারিখে ইনশাআল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াত দেয়, আপনাদের সাথে আমার সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি অনেকগুলি বাস নিয়ে আপনাদের ওখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। শুনে খুব খুশি লাগছে যে প্রায় 70-এর উপরে শুধু চাঁদপুর থেকে বাস যাবে। মারহাবা কন্যাকা। 2টা লঞ্চ যাবে সদরঘাটে, আবার 60 থেকে 70টা বাস যাবে। আর মিয়া তাইলে আমার ঢাকা উত্তর আর এই এতেই তো সরোয়ার্দী উদ্যান ভরে যাবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম আবারও, আমাদের 12,000 দরবার না, 1000 দরবার না, 500 দরবার না, 50টা দরবার না। আমি সরকারকে চ্যালেঞ্জ দিলাম, দুইটা হক সুন্নি দরবারের মুরিদদেরকে জায়গা দেওয়ার কোন জায়গা ঢাকা রাজধানীতে নাই। শুধু আল্লাহ যেন আমাদেরকে ঐক্য করে দেয়, ঐক্যের সুযোগ আসে। এই সরোয়ার্দী উদ্যান থেকে যেন সমস্ত পীর, সমস্ত ওলামা যেন একটা ঘোষণা দিয়ে দেয়, এই যে দেখেন আমরা হাতে হাত দিয়ে আমরা শপথ করছি, বায়াত নিচ্ছি। আল্লাহর হাবিব তো এখন নাই, তারপর আমরা গোপনে চক্ষু বন্ধ করে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর সাথে আমরা ওয়াদা দিচ্ছি, ইয়া রাব্বাল আলামিন আমরা ওয়াদা দিলাম, সরোয়ার্দী উদ্যান থেকে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে মরণ পর্যন্ত আমরা সবাই এক দলের সুন্নি জামাত। এই ঘোষণাটা যেন আল্লাহর দয়া রাসূলের দয়া চলে আসে। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআ, সুবহানাল্লাহ। আসেন রে, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ যেন তোমার মাহফিলের উসিলায় সমস্ত ফিতনা ফাসাদ যেন আল্লাহ দূর করে দেয়, সকলে আমিন বলি।
রব্বুল আলামিন বললেন ওয়া কানা ফিল মাদিনা, মাদিনা মানে শহর, এই শহরের কথা বললেন আল্লাহ। ওয়া কানা ফিল মাদিনা, শহরের 9 জন ফিতনাকারী ছিল। এদের 9 জন, এটা কেমনে বুঝলেন? ওয়া কানা ফিল মাদিনাতি 9 জন ফাসাদকারী ছিল শহরের ভিতরে। এদের কাজ ছিল কি? আল্লাহ বলতেছেন ইউফসিদুনা ফিল আরদে, এই বেয়াদবদের মুনাফিকদের কাজই ছিল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন এরা সংশোধন করার জন্য চেষ্টা করত না, সংশোধনের জন্য ডাক দিল তারা আসতো না। সেই জামানা বর্তমানেও তো বিরাজমান, শুধু ফিতনাই সৃষ্টি করে। এই জন্য হাদিস শরীফে নবীজি বললেন মাসাজিদুহুম, কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে অন্যতম আলামত মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে এমন একটা জামানা আসবে, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত প্রকাশ পাবে, তার মধ্যে 65টা আলামত প্রকাশ হয়ে গেছে, অথবা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। ইমাম মেহেদী আসতে আর 4টা আলামত বাকি রয়েছে, আর ইসরায়েল ধ্বংস হইতে আর 4টা বছর বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ কয় না? ইমাম মেহেদী আসতে আর 4টা বা 5টা আলামত বাকি, আর ইসরায়েল ধ্বংস হইতে আর 4টা বছর বাকি। এটা আমাদের কি কোনো কিতাবে লেখা না? ওই বান্দরদের, একটা বান্দর জাতি, এক রাত্রে 12,000 বান্দর হয়েছে। হ্যাঁ, তাফসিরে আসছে তো। এই যে ইহুদি আজকে আমার মুসলমান ভাইদেরকে কষ্ট দিচ্ছে, ভাইদের অনেক কষ্ট হচ্ছে, এদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ হাসরের মাঠের মধ্যে এইটাও হেড অফিসের একটা হেড অফিস হবে। মারহাবা কয় না? আরাফাতের ময়দান হেড অফিস, এই বাইতুল মাকদাসও হেড অফিস। মারহাবা বলেন। এই জন্য এখানে কষ্ট দেওয়া যাবে মানুষদেরকে, কিন্তু এই ফিলিস্তিন ধ্বংস করা যাবে না। কারণ কম পক্ষে 5,000 নবী রাসূল এই ফিলিস্তিনিতে ঘুমায়, কম পক্ষে 5,000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে। মেহেদী আসার আগে সে সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে, সেই গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। ইমাম মেহেদী ফজরের নামাজ পড়াইতে শুরু করবেন, আকামাত হবে। হঠাৎ করে ঈসা রূহুল আলাইহিস সালাম নাজিল হয়ে যাবেন। নাজিল হয়ে তার লম্বা লম্বা চুল মোবারক থাকবে ইমাম ঈসা আলাইহিস সালামের। হঠাৎ করে মানুষ কানাকানি করবে, ঈসা নবী, ঈসা নবী। এই কথার আওয়াজটা ইমাম মেহেদীর কানে যাবে। উনি নামাজ আল্লাহু আকবার না বান্দা পিছনে তাকাবে, পিছনে তাকায়া বলবেন হুজুর নবীর সামনে ওলি আল্লাহ নামাজ পড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলে। সেই মানে ইমাম মেহেদী আসতে আর কত বাকি, সেই মসজিদ নবীজি বলছেন সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে, যেই মসজিদে ফজরের নামাজের ইমামতি ইমাম মেহেদী করতে যায় ঈসা রূহুল্লাহ সেই জায়গায় নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। সেই মসজিদরাও হয়ে গেছে। নবীজি বলছেন লুদ নামে গেট হবে ইসরায়েলের, যেটা দাজ্জাল ঢুকবে। হ্যাঁ, এই বান্দরটা ঢুকবে, কানা দাজ্জালটা যেই গেট দিয়া ঢুকবে সেই গেটটাও হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? দাজ্জালও আসতে আর বেশি দেরি, ইমাম মেহেদীও আসতে আর বেশি দেরি। ইমাম মেহেদীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70টা আলামত প্রকাশ পাবে, এরপর ইমাম মেহেদী আসবে। আব্বা জানলারে তার মধ্যে অনেকগুলো আলামতের একটা আলামত নবীজি বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার মসজিদ হবে, সুন্দর ভেরি বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। দ্বিতীয় নম্বরে এমন একটা কথা
বলেন আমরা পুচ্চা গেছি আলেম সমাজ। নবীজি বললেন উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। এমন একটা জামানা ইমাম মেহেদী আসার আগে ঘটবে, এমন একটা জামানা পৃথিবীর মধ্যে আসবে যে জামানার ব্যাপারে আমি বলি নাই, আমার এই বাজানরা বলেন নাই। বড় মহব্বতের মানুষ শাহ আলম না? আরে আপনি শাহ আলম গত বছর তার আগের বছর হুজুর আমি হেই আলম, হেই শাহ আলম। আমি কোন শাহ? আবার রাগ হয়ে শাহ আলম আছে। আমি মনে হচ্ছে হেইটা কিনা, না আমি হেইটা না, আমি চাট খিলের শাহ আলম। হ্যাঁ, আল্লাহ বাসায় অনেক কষ্ট করছে সুন্নিয়াতের জন্য অনেক। এদের এলাকা তো আর আমাদের এলাকা না, যেটা সত্য। সাতখিল এলাকা কিন্তু আমাদের পক্ষের খুব কম আছে কিছু, ঠিক না? বাজানদারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম মানি মন্দ, তাহাতা মানি নিচে, সামা মানি আকাশের নিচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম, কই যাইবেন? যে আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছেন, যে আলেমদের কাছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ফু নেওয়ার জন্য যাচ্ছেন, সরিষার তৈল নিয়ে যাচ্ছেন, কাইতুন নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন, হুজুর ফু দিয়ে দেন। বাচ্চা নিয়ে গেছেন, হুজুর ফু দিয়ে দেন। ছেলে নিয়ে গেছেন, ফু দিয়ে দেন। মেয়ে নিয়ে গেছেন, ফু দিয়ে দেন। ওই আলেমদের ব্যাপারে 1400 বছর আগে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে মন্দ সমাজ। নাউজুবিল্লাহ। আমার তো মনে মালানারা জামানা সেইটাই পার করতেছে মনে হয়। নবীজি বললেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় আলেম সমাজ শাররুম মানি মন্দ, মান তাহাতা আদিমিস সামাই। আদম সন্তানের মধ্যে, মানে আদম যাদেরকে আমি তৈরি করেছি, যেই তৈরি করা সন্তানদের আমার এই বান্দা বান্দিদের ব্যাপারে আমি বলেছি 5 পারার লাস্টের আয়াতে অখলিকাল ইনসানু দাইফা। এই মানুষগুলার আমি রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলগুলার ব্যাপারে 15 পারার 8 পৃষ্ঠা আবার বললেন আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুর্বলগুলারই আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি 5 পারায় বললা এরা দুর্বল। পৃথিবীর জমিনে যারা ক্রিকেট খেলায়, বল খেলায়, সামান্য ইনজুরি হইলে জিতবো তো দূরের কথা, খেলতেই তো যাইতে পারে না। কথা কয় না কা? এরা জিতবো তো দূরের কথা, খেলতেই তো যাইতে পারে না, কারণ ইনজুরি হয়েছে। ফাইনাল খেলা, তারপরও সাকিবুল হাসান নাই, ফাইনাল খেলা মুশফিকুর রহিম নাই। কারণকে কয় ইনজুরি হয়েছে। ফেরেশতারা কয় আল্লাহ তুমি বললা 5 পারায় এরা দুর্বল। এই হাজীগঞ্জের শাহরাস্তির মানুষগুলি দুর্বল, সারা বিশ্বের মানুষগুলার অখলিকাল ইনসানু দাইফা। তুমি দুর্বল করে সৃষ্টি করেছ। এখন দুর্বল তো খেলতেই পারে না, জিতবো কেমনে? আমার আল্লাহকে কি প্রশ্ন তোমাদেরকে? আমাদের প্রশ্ন হলো এই দুর্বলগুলার ব্যাপারে তুমি তো কোরআনের 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে বললা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই শ্রেষ্ঠ এই আদম সন্তানরাই হলো শ্রেষ্ঠ মাখলুকাত। কেমনে হইল জানতে চাই। আমার আল্লাহকে 2 পারার 2 পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন এরা কোনোদিন শ্রেষ্ঠ হতো না। কেমনে মানুষ ভুইলা গেল, কেমনে মানুষ অকৃতজ্ঞ হয়ে গেল। রব্বুল আলামিন কয় যেহেতু দুর্বল কইরা সৃষ্টি করেছি, আবার এদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, এইটা এদের কোনো আমলের কারণে নয়, এদের কোনো ইবাদতের কারণে নয়। আমি এদেরকে শ্রেষ্ঠ বানানোর কারণ হলো কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতির মধ্যে আমার রাহমাতুল লিল আলামিনরে পাঠাইছি। তাইলে আপনি আমি আপনার আমার শ্রেষ্ঠত্ব আমার রাসূলের কারণে। মারহাবা কানা। এই জন্য এই শুরুতে মানুষকে জাহান্নামে দিবে না তো আল্লাহ, কারণ নামাজটা আমার রাসূলের নাম মোবারকের সূরত। দেখছো কয় না মানুষের বডিতে আমার হাবিবের নাম মোবারকের সূরতে। মারহাবা কয় না। এই জন্য আমার হাবিবের সম্মানের কারণে, ইজ্জতের কারণে, মর্যাদার কারণে
এই সূরতে আল্লাহ জাহান্নামে মানুষদেরকে দিবে না, জাহান্নামে দিবে। কারণ হাবিবের নাম মোবারক দিয়া এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সূরতে হলো আমাদের বডিটা, এই জন্য এই বডির সূরত দিয়া আল্লাহ জাহান্নামে কাউকে পাঠাবে না, অন্য সূরত দিয়া পাঠাবে। আমার রাসূলের এত সম্মান, মারহাবা কয় না। এখন যারা মোবাইলে পটু, এখন সার্চ দিয়ে দেখেন কেন সুন্নি পীর মাশায়েখরা ইবাদতের পাশাপাশি নবী নবী করে, কেন সুন্নি আলেমরা বক্তারা ইবাদতের পাশাপাশি নবী নবী করে। কারণটা কি এত নবী নবী করার কারণ কি? এখন আপনারা যারা মোবাইলে ভালো পটু, এখন আপনি গুগলে একটু প্রশ্ন করেন যে জিহাদের কথা কোরআনে কতবার আছে, রোজার কথা কতবার আছে, আমার নবীর কথা কতবার আছে, নামাজের কথা কোরআনে কতবার আছে, জিকিরের কথা কোরআনে কতবার আছে, তাহাজ্জুদের কথা কতবার আছে, গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সময় গুগল বলে দিবে আজকে তো কত বড় কষ্টের কথা বাবা, জিহাদ তো করাই লাগবে প্রয়োজন হলে, কিন্তু আমার আল্লাহর পরে তো জিহাদের কথা আসে নাই, আল্লাহর পরে রাসূলের কথা আসে, তারপরে জিহাদের কথা আসে। দলিল আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া জিহাদ কয় নাই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি কয়, এরপরে ওয়া জিহাদ কইছে। মারহাবা। কত বড় 2 নম্বরই চলছে এরকম, যদিও এটা ইসলামের রায় দেয় না, কিন্তু আনে যুবকরা কিন্তু এইটারে বেদাত করতে খুব কম শুনছি, যে কনসার্ট বেদাত এটা কয় কিন্তু কম কয়, কিন্তু মিলাদ সে বেদাত এইটা সে কত হাজারবার কয়। আচ্ছা, আল্লাহ যদি থামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান, এক যাররার হিসাব যে ছাড়বে না, আবার 5 পারায় বললো ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এই যাররা মানে লাল পিঁপড়াটা, যে 1 যাররা কারো উপর জুলুম করব না আমি আল্লাহ, জুলুম করা হবে না। কেউ যদি 1 যাররা পরিমাণ কি ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহ বলতেছেন যে সামান্য 1 যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, করব সে 1 যাররা। লাল পিঁপড়া তো চিনেন মনে হয়, বড় লাল পিঁপড়াটা কিন্তু হায় রে, এটা কেমন কারবার, বড়টা কামড় দিলে ভোলে না, কিন্তু কথা হয় না, বুঝলেন? বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ভোলে না, কিন্তু এই লাল যেটা পিচ্ছি জিকি জিকি লিকি জিকি লিকি জিকি, এইটা কামড় দিলে কিন্তু ব্যথা হবে, সে ভুললেও যায়। কথা ঠিক কিনা? এই লাল্লা কয় দেখ আমি ছোট হইলো কিন্তু আমার কিন্তু পাওয়ার বেশি, ঠিক নিও। এই জন্য মুসলমান কিন্তু ওই মিসাইলের ভয় পায় না, মুসলমান কিন্তু অ্যাটেম বোমারে ভয় পায় না, আমরা অস্ত্র নাই কিন্তু আমাদের পাওয়ার বেশি। পাওয়ার বেশি নাও। বদরের ইসলামের প্রথম যুদ্ধ বদর, ঠিক নিও। যে বদরের দিন এই বছর আল্লাহর কি শুকুর, এই বদরের দিন আমি মদিনা শরীফ ছিলাম। এবার হঠাৎ করে আমি রওজা মুবারকের সামনে বাদশাহ সম্রাট শাহজাহানের কথা মনে হয়েছে, তাজমহল বানায় গেল, কেবলে বানাইলো কি আসরের নামাজের আগে আগে মনে হয়েছে। তো মনে হওয়ার পরে ওই দিন বদরের দিন, ইসলামের প্রথম যুদ্ধ। আবার আমার এক মুরিদ কুমিল্লা কান্দিরপাড় বাসা, নিজের বাড়ি, ও এখন আর পৃথিবীতে নাই, আল্লাহ ওরে নিয়ে গেছে। 3টা ছোট্ট ছোট্ট শিশু, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আমি চেষ্টা করি প্রত্যেক মাসেই কিছু ওখানে পাঠানোর জন্য, কারণ মেয়েটা অল্প বয়সে 3টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল। বড় বাচ্চাটার বয়স 8 হবে, মেজ বাচ্চাটার বয়স 3 বা 4, ছোটটার বয়স 1.5 বা 2। এই অবস্থা আমার সন্তানটা। তো বদরে আমার ওর গাড়ি পাজারো গাড়ি দিয়ে চলতো সৌদি আরবে, আমার নিয়ে গেল, বাজার বদরের নামে একটা গজল লেখেন। আমি কি বদরের নামে কি লিখতাম? আপনি জীবনে এত গজল লেখলেন, বদল লিখতে পারবেন না? পরে আমি কলম দিয়ে ওর গাড়ির মধ্যে লিখলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি।
কারবারটা কি আপনি খেয়াল করতেছেন? 82টা বা 84টা যুদ্ধ হয়েছে, প্রথম যুদ্ধের সেনাপতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ময়দানটা হলো বদরের ময়দান। হাসি মুখে শহীদ হলেন, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, মারহাবা কয় না? ওই বদরের দিন এই বছর রোজায় আমি রওজা মোবারকের সামনে বেলা 3টা বাজে, পরে আমার হঠাৎ করে অনেকগুলো আশিক রাসূলের কথা মনে হয়েছে, তার মধ্যে সম্রাট শাহজাহানের কথাও মনে হয়েছে। দিল্লির আল্লাহ যদি ইন্ডিয়ায় নেয়, ইন্ডিয়া যাইতে পারবো কিনা। ইন্ডিয়ার বর্তমান বান্ধবরা যা শুরু করছে, মুসলমানদের খুব কষ্ট দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে যে কত কষ্ট, মায়ানমার যেরকম কষ্ট দিল গত 2-3-4 বছর আগে, 5-7 বছর আগে, এখন ইন্ডিয়ার ভাই বোনদেরকে সেই কষ্ট এই ইন্ডিয়ার বর্তমান এই সাহাবে সুন্নাহ নাম কি, সাহাবে সুন্নাহ কি হেদে এই মোদি মোদি, হ্যাঁ এই সাহাবে সুন্নাহ, এতে কিন্তু রেলগাড়িতে সাহাবেচ্ছে। আচ্ছা, তাই সে মানুষের মর্যাদা কি বুঝবে? যেটা সত্য কথা, সে তো চাবে সন্ধ্যা মানুষ, সে আজকে মুসলমানদেরকে অনেক কষ্ট দিচ্ছে। অথচ এই মুসলমান একটানা 600 বছর সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, আরব, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স সহ, জাপান, জার্মান সহ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল। মুসলমানদেরকে খাজনা দেওয়া ছাড়া তারা পৃথিবীতে বসবাস করতে পারে নাই। কেন? আজকে প্রায় 300 কোটি মুসলমান, আজকে বিজয় আসতেছে না কেন? অথচ 313 জনে বিজয় নিয়ে আসছে। কলিজাটা কত বড়! বদরের যুদ্ধের ময়দানে, প্রথম যুদ্ধ ইসলামে, ডাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই, গাধা নাই। সাহাবীরা যায় কাঁদতেছে, নবী গো যদি তলোয়ার থাকতো গো, যদি ডাল থাকতো গো, ওদেরকে একটারও যাইতে দিতাম না। নবীজি দেহস না পাস কিনা, খুঁজিয়া মুজে দেখ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত কাঁচা খেজুরের ডালা অথবা শুকনা খেজুরের ডালা নিয়ে আসছে, নবীজিকে সোয়া লাগাই দেন, সোয়া লাগাই দিছে। খেজুরের ডালা লিয়ে তিরিং বিরিং করে, কার বাপের কত শক্তি আছে আয় দিয়ে খায়ালাম আজকে খেজুরের ডালা লিয়া। সুবহানাল্লাহ। কিসের ডালা? আর কাফেরদের হাতে কি? তলোয়ার আর ডাল। বাপের নাম বলে দেবো। আবু জাহেল বাটপার কয়, কার বাড্ডা দাও? ডাল তলোয়ার দিয়া সাহস করি না। আর মুসলমান পাগল কত প্রকার, কি কি এইদি খেজুরের ডাল এলাকা আয় দিহি, বাপের নাম বলে দেবো। তাই আবু জাহেল মোড়া মোড়া কয়েকটার খায়, এগুলার উচিত শিক্ষা দিয়ে দেয়। তাই উচিত শিক্ষা দেওয়ার জন্য মোড়া মোড়া গুলারে পাঠাইছে। আর মুসলমান কই, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার দিয়া কোপ দিছে খেজুরের ডাইলার মধ্যে। সাহস হইব না কা মুসলমানের? কোপ দিছে তলোয়ার দিয়া খেজুরের ডাইলা, 4-5টা টুকরা হয়ে যাওয়ার কথা খেজুরের ডাইলা। খেজুরের ডাইলার কিছুই হয় নাই, কিন্তু তলোয়ার 4-5টা টুকরা হয়ে গেছে। দৌড় দিয়ে আবু জাহেলের কাছে গেছে, লিডার অবস্থা বেশি সুবিধা না। কি অসুবিধা? খেজুরের ডাইলা লইয়া কয় তিরিং বিরিং করে, আয় দেখি বাপের নাম বলে দেবো। ঠিকই তো, বাপের নাম দাদা নানার নাম বলে দিব। কি হয়েছে? খেজুরের ডাইলার মধ্যে কোপ দিছি, খেজুরের ডাইলা টুকরা হইয়া কত কিছু হইয়া যাওয়ার কথা, কিন্তু খেজুরের ডাইলার কিছুই হয় নাই, তলোয়ার 4-5টা টুকরা হয়ে গেছে। আবু জাহেল কয়, গোবেক একটাও থাইস না, কারণ খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়, এগুলা তলোয়ার লইলে 1001টারও মাথা থাকবো না। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। কিন্তু আজকে সেই জাতিদের এই করুণ পরিণতি কেন? একজন সাহাবী পাবেন না যারা আল্লাহর নামাজ পড়ছে কিন্তু রাসূলকে মহব্বত করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আজকে আল্লাহর ইবাদতের দাওয়াত আছে, কিন্তু প্রিয় নবীর মহব্বতের দাওয়াতটা নাই। কথা বলেন না কেন? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন
সাহাবী কয় মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী কয় তোর তো সাহস কম না, তুই কিয়ামতের কথা জিজ্ঞাস, পুঁজি কি? কয় ওয়ালা সালাতিন, আমার নামাজের পুঁজিও নাই, ওয়ালা সাওমিন, আমার রোজাও বেশি না, তো কিয়ামতের কথা জিজ্ঞাইতেছ, ওয়ালা সাদাকাতিন, আমার দান সদকাও বেশি নেই, তো কিয়ামতের কথা জিজ্ঞাস কার? তা আছে কি? তা আছে তো এক দুইটা জিনিস, কি লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, বুখারীর হাদিস, আমি আল্লাহকে আর আপনি রাসূলকে অনেক ভালোবাসি। নবীজিকে ক্বালা আনতা মা মান আহবাবতা, তুই যারে ভালোবাসিস না তার সাথেই তোর হাসর নসর হবে, তার সাথেই জান্নাতে থাকবি। সেই মানুষগুলি আজকে আল্লাহর ইবাদত আছে কম বেশি, ইবাদত তো কমে গেছে, অথচ আগে রাজা বাদশারা পর্যন্ত রাত্রেবেলা তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কাঁদতো, এমনকি বাটপার ফেরাউন পর্যন্ত রাত্রে কাঁদতো। তাফসীরে আসছে এই বান্দরটা কইতো আল্লাহ আমি খোদা না হুদা, এটা পৃথিবীর কেউ না, তুমি তো জানো। হ্যাঁ ফেরাউনে, মানে রাত্রের ইবাদত তো অনেক দাম, অনেক দাম, এইটা ফেরাউনও বুঝায় গেছে। সারাদিন কইতো আমি বড় খোদা, বড় খোদা, রাত্রের বেলা যায় তাহাজ্জুদ তার হয় পড়তো না, কিন্তু জানতো যে এই শেষ চাইতে আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। এই জন্য এই বান্দর কইতো আল্লাহ আমি খোদা না হুদা এটা তুমি জানো তো, এই জন্য আমার দুনিয়া অপমান করে, যত গুতার তুমি কবরে গুতাইও। নাউজুবিল্লাহ, কন্যা কা এরকম মানুষ মুসলমানের মধ্যে আছে না নাই? নামাজের দাওয়াত দিলে কয় বেটা তোর নামাজ তুই পড়, ভাই কবর কথা বাড়া কখনো গুতাইলে দেখবো কেনা, এরকম মানুষ আছে না? আজকে আমাদের কষ্ট হবে না, কষ্ট কি ইহুদি নাসারাদের হবে? নবীজি বলছেন যখন মুসলমানের মুসলমানিত্ব থেকে দূরে চলে যাবে, মুসলমানিত্ব থাকবে না, তখন ইহুদি নাসারা দিয়া, আলেমদেরকে জিজ্ঞেস, ইহুদি নাসারা দিয়া আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। জামানা কিন্তু সেইটাই চলছে। মসজিদ চমৎকার চমৎকার, নবীজি বলছেন চমৎকার চমৎকার মসজিদ, কিন্তু মুসল্লি ওই রকম হেদায়েত অন্য মুসল্লি থাকবে না। নাউজুবিল্লাহ। কোন আমাদের ব্যাপারে বলে আমরা আলেম সমাজ কি বেজার হয়ে গেছি? না, বেজার হবেন না। আমাদেরকে আবার নবীজি ভাগ করে দিয়ে গেছেন যে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। হ্যাঁ, কোন আলেম? তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে। তাখরুজ মানে বাহির হওয়া, ফিতনা মানে ফিতনা, বা তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, এই আলেমরা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। আমাদের মধ্য থেকে মাশাআল্লাহ কোনো ফিতনা বের হয় না, আমরা পুরান চাউলে বাতে পারে এই দলে আছি। কথা না ঠিক না? আমাদের মধ্যে নতুন কোনো কথা আছে? আমাদের মধ্যে পুরান কথা। মিলাদ শরীফ ছিল, আছে, থাকবে ইনশা। জুলুস ছিল, আছে, থাকবে ইনশা। শবে বরাত ছিল, আছে, থাকবে ইনশা। আশুরা ছিল, আছে, থাকবে ইনশা। মেরাজুন নবী ছিল, আছে, থাকবে ইনশা। কারণ নতুন চাউল বিবাহের অনুষ্ঠানও আনেন। রাফায়াত মনে হয় নতুন চাউল দিয়ে বিরিয়ানি ফাঁকায় নাই, পুরান চাউলই আছে। কারণ নতুন চাউল আনলেগুলা গলিয়ে যাবো গা। কথা কন না কি লেগা? কারণ পুরান চাউল অন্য জিনিস, পুরান চাউলে ভাতে বাড়ে। তা মিলাদ শরীফ ছিল, আছে, থাকবে, এই যে কথা হইলো হুরান, বন্ধ করা কথা হইলো নতুন। নতুন কথা কয় না? তাই নতুন চাউল যেমন গলিয়া যায়, এক কথাও গলিয়া গেছে। কথা ঠিক নিও, এগুলা মাথায় রাখবেন। কিছু উদাহরণ দিলে কথা বুঝে আসে আর কি। এই জন্য উদাহরণ, এই বক্তা নিয়ে আসো, আমি আর সামনে যাই না, আমি আর সামনে, কারণ আমার অনেক দূরের যারা। বাবারে 26 তারিখে ইমানের একটা পরীক্ষা হবে। কেন এমনি তো দেখা যাবে যে আসলে জেহাদ চাই, জেহাদ করে বাঁচতে চাই। দেখা যাইব 26 তারিখে জেহাদ কয়জনে চান। ওখানে কিন্তু গোলাগুলি হইব না, গোলাগুলি একবারে দুর্বল ইমানের পরিচয়, সেইটা হইব আর কি। নবীজি বলছেন পারলে হাত দিয়া প্রতিহত করো, মুখ দিয়া করো, যদি না পারো অন্তত মনে মনে ঘৃণা করো। এই ঘৃণা করার লেগে যাইবেন আর কি, মনে মনে ঘৃণা করার লেগে যাইবেন যে ইহুদি তোদেরকে আমরা মানি না, তোদের বাটপারি সিটারি আমরা মানি না, আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের ইমানে বলে বলিয়ান আমরা যদি একবার আমাদের বাংলাদেশের শাহজালাল একবার আল্লাহু আকবারের ধ্বনিতে হিন্দুর গোরগোবিন্দর বিল্ডিং ভাঙিয়া গেছে গা, আমরা হেই জাতি। কথা ঠিক কি না? ওইটা জানানোর জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমি নিজে থাকবো ইনশাআল্লাহ।
সোহরাওয়ার্দী উদ্যানে আমি নিজেও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ লক্ষ অলরেডি সরকার চিন্তায় পড়ে গেছে। মারহাবা কোন। আমাদের তো হাজার হাজার দরবার, হ্যাঁ আমাদের ছোট বড় মিল্লা, আমি আর অত বড় হিসেবে গেলাম না, তবে হাজার হাজার দরবার। সরকারকে আমি চ্যালেঞ্জ দিলাম, আগের সরকার হোক পরের সরকার হোক বর্তমান সরকার হোক, আমি চ্যালেঞ্জ দিলাম সুন্নি দুইটা দরবারের মুরিদ ঢাকা রাজধানীর কোন জায়গায় জায়গা দেওয়ার জায়গা নাই। কথা ঠিক বলছে কিনা? হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। সাহাবী তখন মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে তারা 30 জনের একটা কাফেলা, মোরওয়াজে মনে আছে কিনা জানি না, থাকলে বলবা, 30 জনের একটা কাফেলা তারা নদী ভ্রমণে যাইব। এরকম হয় না, চলো না হারিয়ে যাই, আছে না ওইরকম, চলো না ঘুরে আসি, এরকম ব্যানার ঠান্ডা লাগায় না। তাই কারা দেখি নামটা মনে হইলো কমনে, সাহাবীর নাম, উনি বিশিষ্ট সাহাবী হয়েছিলেন পরে। উনি বললেন যে আমরা 30 জনের একটা কাফেলা নদী ভ্রমণে বের হলাম। তো আগের দিনে তো বাদাম দিয়া, বাদামের কথা মনে আছে নি মুরব্বীদের? ডাকাতিয়া নদী, নদীর নাম কি? মাশাআল্লাহ। এই ডাকাতিয়া নদী কোন থানায়? এই যে সামনে ইজ্জতের প্রশ্ন, নদীর নাম ডাকাতিয়া, ঠিক নিও। এইরকম নদীতে 30 জনের একটা কাফেলা, সম্ভবত তামিমে দারি মনে হয়েছে। হাদিসটা মুসলিম শরীফ আসছে, লম্বা হাদিস, খন্ড খন্ড ভাবে সম্ভবত বুখারীতে হাদিসটা আসছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি তখনও মুসলমান হইনি। তো আমরা 30 জনের যুবক একটা কাফেলা আমরা নদী ভ্রমণে গেলাম, সাইডলাইন নিয়ে গেলাম। 30 দিন একটানা বাদাম লাগে, বাদাম বোঝেন তো, মাঝি পাল তুলে দে, কথা কয় না, বাদামও কয় পালও তো কয় না। তো যাই হোক 30 জন একটানা 30 দিন চলছে, নৌকার মধ্যেই পায়খানা পেশাব, নৌকার মধ্যেই পাকচাক, সব কিছু এইটার মধ্যেই নদী চলছে তো চলছে। 30 দিনের মাথায় আমরা একটা চরের মধ্যে যে আমাদের নৌকাটা ঠেকছে, সুবহানাল্লাহ। ঠেকার পরে আমরা ডাল তলোয়ার দেশীয় অস্ত্র, আগে তো মিজাইল মুজাইল এই গুলি মুলি আসিল না, ডাল তলোয়ার আমরা নামছি। নামিয়া আমরা কিছু দূর সামনে গেছি, যাওয়ার পরে দেখতেছি একটা পশু, পশুটার চেহারাটা মানুষের মতো, সুবহানাল্লাহ, চেহারাটা মানুষের মতো, তার শরীরের পশমগুলি শিবপাঞ্জের মতো, আর তার পা 4টা এটা পশুর পায়ের মতো। এইভাবে 4-5টা জিনিস দেখা আমাদের মধ্যে একজনের জিজ্ঞাসা করলো মানেন তা, সুবহানাল্লাহ বলে, তুমি কে? পশুটা উত্তর দিল আমি অমক। তুমি অমক, তুমি কোন খবর টবর? বেশি খবর আমার কাছে নাই। এই রাস্তা দিয়া তোমরা শাহরাস্তের কিনার দিয়া এনায়েতপুর রাস্তা হইয়া মুজাফফরগঞ্জ খানে গেল, মুজাফফরগঞ্জ হইয়া লালমাইর পরে একটা লোক দেখবা, যে লোকটা একটা ঘরের মধ্যে বন্দি আছে, তার পাও হাতগুলি শিকল দিয়া বাঁধা, তার কাছে অনেকগুলি খবর আছে। তারা 30 জন গেছে, সাহস করে যায় একবার দেখা প্রত্যেকের শরীরে কম্পন শুরু হয়েছে। হাদিসটা মুসলিমও আসছে, বুখারীতেও আসছে। কম্পন শুরু হয়েছে, কিন্তু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করতেছে মান এন্তা, তুমি কে? কয় আনা দাজ্জাল। আনা, আমি দাজ্জাল। তা তুমি কতদিন পরে প্রকাশ হবা? প্রকাশ হব সিরিয়ায় একটা সামদেশে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা এত খেজুর ধরে সারা সিরিয়া, এই খেজুরের বাগানটার খেজুর নিজেরা খায় এবং অন্য দেশে রফতানি করে, এত খেজুর হয়। এই খেজুরের বাগানটা যেই দিন শেষ হয়ে যাবে, খেজুর আর ধরবে না, খেজুর গাছগুলি মারা যাবে, ওই দিন আমি দাজ্জাল প্রকাশ হব। নাউজুবিল্লাহ বলেন। সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে, সেই যেই খেজুরের গাছ পুরা শেষ হওয়ার পরে আমি দাজ্জাল আত্মপ্রকাশ করব, সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে। আল্লাহ নবী লূত আলাইহিস সালামের ছেলে মেয়ে
কুয়াটার নাম ভুলে গেলাম, তার মেয়ের নামটাও ভুলে গেলাম। তার মেয়ের নামে একটা কুয়া আছে, যেই জায়গায় মেয়েটা জ্বর হয়েছিল, তার স্ত্রী তো কাফের হয়ে গেছিল, মেয়েটার জ্বর হয়েছিল, যেই জায়গায় জ্বর হয়েছিল জ্বরের অবস্থা ওখানে ইন্তেকাল করেছেন, ওনার নামে একটা কুয়া হয়েছে। দাজ্জাল বলল ওই কুয়াটা যেই দিন পানি থাকবে না, শুকায়া যাবে, ওই দিন আমি আত্মপ্রকাশ করব। সেই কুয়ার পানিও প্রায় শেষের দিকে, তাহলে দাজ্জাল আসতে আর বেশি দেরি নাই। তা দাজ্জাল আসলেই ইমাম মেহেদী আসবে, সুবহানাল্লাহ। আরেকটা হলো নীল নদীটার নাম ভুলে গেলাম, অমক নদী। ওই নদীটার পানি যখন শুকিয়ে যাবে, যেই নদীর মাছ অনেক সুস্বাদু, ওই নদীর পানিও কিন্তু শুকানোর কাছাকাছি। যৎসামান্য পানি আসলে এই ইসরায়েলিরা মেশিন দিয়া পানিগুলি তাদের এলাকায় নিয়ে যায়, তাদের যত দরকার। এটা খুব মিষ্টি পানি, এই নদীটার পানি। এই পানিগুলি তারা নিয়ে যায়, যতটুকু বাঁচে ততটুকু আর তারা নেয় না, কিন্তু মাঠের মধ্যে ফালায়া দেয়, মুসলমানদেরকে খেতে দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তাতে বোঝা যায় ইমাম মেহেদী আসতে আর বেশি বাকি নাই। সেই ইমাম মেহেদী আসবে কিন্তু আমার নবীজির পরিচয়ে, আমার হাবিবের মানে নবীজির পরিচয়, মানে নবী হয়ে না, ওলি আল্লাহ হয়েই আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে তার মিল থাকবে। সুবহানাল্লাহ। বাবা জান না আমার, আমি পুরো আশ্চর্য হয়ে যাই যে ৩১৩ জন ইমানদার ১০০০ কাফেরদেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো খেজুরের ডাইলা দিয়া। ১০০০ মুসলমান ১০,০০০ কাফেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। ১০,০০০ মুসলমান ১,০০,০০০ কাফেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। আজকে প্রায় ৩০০ কোটি মুসলমান, বিজয় আসতেছে না। কারণ কি? মুসলমানের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। কবি নজরুল শিক্ষা দিয়ে গেছে গজলের মধ্যে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার। কবি নজরুল লেখলেন আমার নবীকে ফুল বলে, যে এই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, আমার দুনিয়ার রাজা বাদশারাও এই ফুল নিয়ে কাড়াকাড়ি করেছেন। তার মধ্যে সম্রাট শাহজাহান একজন, বাদশাহ আলমগীর আর একজন। এদের কথা মনে হয়ে রমজানের ১৭ তারিখে পরে আমি একটা গজল লিখছি, আপনারা সকলে কইতে হইব, নবীদের নবী আমাদের নবী। তুমি তো উপস্থিত ছিলা, গজলটা যখন আমি লিখি এই ছেলেটা উপস্থিত ছিল আমার সাথে। ও আমরা গেছিল, আর বাবা মা সহ, ওর স্ত্রী সহ, ওর বাচ্চা, ওরা ৫ জন গেছে আমরা, আলহামদুলিল্লাহ। আমি যখন লিখি গজলটা, আবার লেখছিও অগফুর মহব্বত করে, কয় গজলে যদি আমাকে নাম ঢুকান হয়, আমি তুমি ১ লাখ, শমশেদকে আমি তুমি ১ লাখ। আম পাকা দরকার, আম পাকা দরকার। খেরের মধ্যে ফাঁকুক আর সালার মধ্যে ফাঁকুক, পাকলি হয়েছে। মাদ্রাসার কাজের দরকার। আমি যদি গজলে ওর নাম ঢুকে, আমার অসুবিধাটা কি? মাদ্রাসার টাকা আইব, মাদ্রাসার কাম হইব, ঠিক কি না? গত শুক্রবার ৫০,০০০ দিয়ে আসছে। এই যে গত শুক্রবার, এই শুক্রবার আর একজনে ২০ দিয়া গেছে, আর সুজনে ২৫ পাঠাইছে। ৩ জনে কয় আমাকে নাম দিলে আমরা টাহা দিব মাদ্রাসা। আমি কি জাগবা, টাহার দরকার মাদ্রাসায়। মারহাবা। পরে আমি লেখলাম, সকলে বলতে হবে, গত রমজানের ১৭ তারিখে আমি মদিনা শরীফে ছিলাম। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। বলো ভালোবাসেন যাকে জাহানের সব।
নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। মারহাবা কয় না? নবীজি যখন ওহুদের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, দুইটা মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, ওহুদ পাহাড় দেখে বলছেন যারা উমরায় যাবেন, হজে যাবেন, দেখে আসবেন, যায় দেখে আসবেন। এখন পর্যন্ত পাহাড় তো ওইভাবে ফাটা আছে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি ওহুদ পাহাড় আপনাদের চিনি। আমি ফেটে যাচ্ছি, আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন। নবীর ওই কথাটা আমি লিখছি। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে চিনে নাবো। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে। মারহাবা। আজকে যেই পাহাড়কে জাবালে নূর বলা হয়, মানে জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। এই পাহাড়ের নাম নূরের পাহাড় ছিল না, এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। আমার বুঝছেন? মাশাআল্লাহ, এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। আমার নূরের নবী যতদিন এই কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই, ততদিন এই পাহাড়ের নাম মক্কা মদিনার মুফতিরা বলছে এটা হেরা পাহাড়। নবী যেই দিন এই পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত, কম বেশি হবে। মা খাদিজা খানা নিয়ে গেলেন, রিক্সা ছিল না, ভ্যান ছিল না, অটো ছিল না, কিচ্ছু ছিল না। মা হেঁটে হেঁটে খানা পাকায়া নবীর জন্য সেই উপরে একবারে পাহাড়ের চূড়ায় উঠে নবীজিকে খানা দিয়ে আসতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই পাহাড় যখন নবীজি গেলেন, মক্কা মদিনার মুফতিরা আর হেরা পাহাড় বলবা না, এখন থেকে নূরের পাহাড় বলবা। বাংলাদেশের কোনো মুফতি ফতুয়া দেয় না, মক্কা মদিনার মুফতিরা ফতুয়া দিছে, এখন আর হেরা পাহাড় না, এখন নূরের পাহাড়। কেন? জাবালে, এই যে ওই কথাটা আমি লিখছি, এই তো রোজার 17 তারিখে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আম্মাজান খেতাশিলিতে শুয়ে হারায় ফেললেন, পুরানো ওটার আমি গজল লেখলাম আর কি, পায় না। নবীজি হঠাৎ করে হুজুরের মোবারকে ঢুকছে, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। শুই খুঁজে পায়, জড়ায় ধরে রাখায়, আমি কার সাথে সংসার করছি? এই জন্য জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। আর ভেঙ্গে কিছু কইলাম না। না খাদিজা নবীকে কি শুনে আমরা কি চিনলাম? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, সবাই জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। সুবহানাল্লাহ। যেদিন নবী পর্দা করলেন, রওজা মোবারকে গেলেন, আম্মাজান আয়েশা বলতেছেন খানার এত অভাব ছিল আমাদের 9টা ঘরে বা 11টা ঘরে, যে যদি তৈল থাকতো কুফি জ্বালানোর জন্য, যে আমরা রাতের অন্ধকারে কুফি জ্বালাবো, যদি আমাদের ঘরে তৈল থাকতো আমরা তৈল কুফি জ্বালাইতাম না, আমরা পানি হিসাবে তৈলগুলি খেয়ে ফেলতাম। তারপরও ঘোষণা করছি আর কিছু দরকার নেই, মোদের শুধু রসুলকে চাই।
উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। আমি হাত উঠব, আপনার হাত উঠে আল্লাহ রসুলের দেখাই দিবেন। তাই তো আমি উঠেলে উঠাইবেন। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই। আল্লাহ এই মানুষগুলো হাত উঠে দেখাইছে, এরা তোমার মক্কা মদিনা, তোমার হাবিবের মক্কা মদিনায় যেতে চায়। আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, ধনী বুঝি না, গরিব বুঝি না, জীবনে একবার হলো ওদেরকে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিও। এই আবদার রেখে আল্লাহ যদি বাঁচে, হ্যাঁ তুই কষ্ট হয়েছে। আমার আব্বা এসে, আমার আব্বা করে আই তো হারি না। তো আমাদের একটা সুন্নি মাদ্রাসা, নাম কি মাদ্রাসা? আল্লাহর হাবিবের কাছে অনেকে আসামি হবে। আমি আজকে ওয়াজ করে গেলাম, আল্লাহর হাবিবের দরবারে অনেকে আসামি হবে। আপনি সুন্নি, আপনি যেই মাদ্রাসায় গেলে আপনি ছেলেরে শিখাইব মোনাজাত নাই, আপনি এই মাদ্রাসায় বলারে দিচ্ছেন। নবী যদি জিজ্ঞাসা তুই দিছত কা, আপনার জবাব কি হবে? আপনার জবাব কি হবে? আপনি এমন মাদ্রাসায় দিচ্ছেন যেই মাদ্রাসায় গেলে আপনার পোলারে হিগাইব ইয়া নবী সালাম আলাইকা নাই। নবীজির যুগে এখানে দিছত কা, আপনি একটু কন্ত বলে হুজুর এই জবাব দিব, বলে লেবাস দেখে। আরে শয়তানের লেবাস কি কম বড় আছিল? ইবাদত শয়তানের চেয়ে বেশি কি করছে পৃথিবীতে? দেখাইতে পারবেন? তারপরও সে ফেল করলো, নবীর দরবারে যায় কথা কয় না। ইমান যাচাই তো নামাজ দেওয়া হবে না বেটা, নামাজ হইল আমল, নবী হইল ইমান। আল্লাহ এত ইবাদত দেখছে শয়তানের, তারপরও কয় আমার দরবার হইল সাময়িক পরীক্ষা, আর বার্ষিক পরীক্ষা হলো নবীর দরবারে কথা কয় না। ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, নবীর দরবারে তুমি পাস করলে আমার ইবাদতের দাম হবে। সেই নবীর পরীক্ষা কইরা হইল মানুষ ইমানদার আর বেঈমান যাচাই করতে হবে বাবা। তো এই জন্য আমাদের একটা মাদ্রাসা আছে এখানে, নাম কি হুজুর? সুন্নিয়া নূরে মদিনা মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমাদের, এখানে আপনার একটা বাচ্চা দেওয়া আমি মনে করি ফরজের উপরে যদি কিছু হয় সেইটা। কারণ আমাদের আস্তে 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 আমাদেরকে আমাদের ঘরের ভাইরা, আমি ভাই আবার গালি দিতেছি, ভাইরা ভালো কৌশল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এটা আমাদের জন্য, কিন্তু এইটা আমরা না নিয়ে নিচে হেরা। এই জন্য হেরা কিন্তু অনেকটা সাকসেস, অনেকটা মিষ্টি মিষ্টি কথা কয় না কা, মধুর মতো মিষ্টি লাগে কথা কয় না কা। এই কথায় আপনারা পড়ে যান, পইরা এই কাজগুলি করেন। এই কাজগুলি কইরা আপনি আমি আমার ঘরের থেকে আপনি শুননি হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি, আমার মনে হয় লক্ষ লক্ষ হবে। হুজুর কোনো টেনশনই নেই, আমি শুননি তো, আমার বউ শুননি তো, 6 মাস পরে পোলায় কয় সব শেষ, তোমাকে কিছু হয় নাই, তোমাকে দোস্ত বাচ্চাটা না, ও তো 8 বছর বয়স, ও কি বুঝে? দোস্ত আমার আর আপনার। এই জন্য আমার 3টা ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে বলেন, আমার ছেলে মেয়ে 3টাকে অনেক বড় আলেমা হওয়া উচিত না? ইনশাল্লাহ হবে, কিন্তু আমি দূরে দেই না। আশিকির ছেলে, আশিকির মেয়ে, না জানি কোন শত্রুতা করে কোন আমার ছেলেরে কোন, কারণ বহুত সুন্নি দরবার নষ্ট হয়েছে তো। ব্রাহ্মণবাড়ি, আমি নাম বলবো না, ব্রাহ্মণবাড়ি একটা খাঁটি সুন্নি দরবার ছিল, আজকে সেই দরবার শেষ, দরবার শেষ। এইরকম জায়গায় জায়গায় সুন্নি দরবার শেষ হয়ে গেছে, নামি দামি দরবার। খুলনা বিভাগে আমি জেলার নামটা নিলাম, নামি দামি দরবার, 23টা না 17টা কেস চলতেছে। বাইরা কয়টা?
13টা না 17টা কেস চলতেছে, কি বুঝলে? এই হলো আমাদের অবস্থা। আমাদেরকে এমন ডোজ দিয়ে দিছে যে এই ডোজের কারণে আজকে এত বড় বড় সুন্নি দরবার, সেখান থেকে আজকে ওহাবি বের হচ্ছে, আজকে বিভিন্ন বাতিল আকীদার লোক বের হচ্ছে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবত অন্য জিনিস, সোহবতের কারণেই সাহাবী। মারহাবা বলেন। সোহবত হইছে কি সাহাবীর মর্যাদা তারা পেয়েছে, সোহবত অন্য কিছু। এই জন্য আমার বাবা রেফায়াত, আমি খুশি তোমার প্রতি যে তুমি জাকানাক একটা কাজ করছো। এই জাকানাকার কথা মনে হইয়া, জান্নাতের জাকানাকার কথা মনে হয়েছে, কইতেছে আবার। আর গেলাম না, আল্লাহ ছেলে কমনে, আল্লাহ ছেলে আশা পেশে তো আশা হবে ইনশাল্লাহ। আমার বাবা আসে, ও দুইশের কথা বলবে, এরপর আরো জাদ্রাইল বক্তা আছে, ওগুলা হুইয়া রয়েছে, এগুলো আইব, টাইম মতো আইব। আলহামদুলিল্লাহ সব জমা এলাইছে। আমনগর রেফায়াত, কাগর রেফায়াত, আমাকে ঢাকার রেফায়াত না কোন, এটা আমনগর। এই গ্রামের নাম কি রে? দোফল্লা রেফায়াত জমা এলাইছে, বক্তা বক্তা সব 80 করে রয়েছে। এইদিকে চিন্তা কইরা ওর জন্য দোয়া করবেন, পারলে সহযোগিতা করবেন, না পারলে বিরোধিতা করবেন না, পারলে এখানে ছাত্র দিবেন, মাদ্রাসাটার বিরুদ্ধে বলবেন না। আমার রসুল খুশি হবে যদি পক্ষে বলেন, একটা বাচ্চা দেন, একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। আগামী 26 তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াত দেয়, আপনাদের সাথে আমার সরওয়ার্দী উদ্যানে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আমিও অনেকগুলি বাস নিয়ে আপনাদের ওখানে উপস্থিত হব ইনশাল্লাহ। শুনে খুব খুশি লাগছে যে প্রায় 70-এর উপরে শুধু চাঁদপুর থেকে বাদ যাবে। মারহাবা কন্যাকা। 2টা লঞ্চ যাবে সদরঘাটে, আবার 60 থেকে 70টা বাস যাবে। আর মিয়া তাইলে আমার ঢাকা উত্তর আর এই এতেই তো সৈয়দুদ্দিন ঘুরে যাবো ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম আবারও, আমাদের 12,000 দরবার না, 1,000 দরবার না, 500 দরবার না, 50টা দরবার না, আমি সরকারকে চ্যালেঞ্জ দিলাম 2টা হক সুন্নি দরবারের মুরিদদেরকে জায়গা দেওয়ার কোনো জায়গা ঢাকা রাজধানীতে নাই। শুধু আল্লাহ যেন আমাদেরকে ঐক্য করে দেয়, ঐক্যের সুযোগ আসছে। এই সরওয়ার্দী উদ্যান থেকে যেন সমস্ত পীর, সমস্ত ওলামা যেন একটা ঘোষণা দিয়ে দেয়, এই যে দেখেন আমরা হাতে হাত দিয়ে আমরা শপথ করছি, বায়াত নিচ্ছি। আল্লাহর হাবিব তো এখন নাই, তারপর আমরা গোপনে চক্ষু বন্ধ করে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর সাথে আমরা ওয়াদা দিচ্ছি, ইয়া রাব্বাল আলামিন আমরা ওয়াদা দিলাম, সরওয়ার্দী উদ্যান থেকে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে মরণ পর্যন্ত আমরা সবাই এক দলের সুন্নি জামাত। এই ঘোষণাটা যেন আল্লাহর দয়া রাসূলের দয়া চলে আসে। মরণে অক্টোবরের 23 তারিখে রওজা মোবারকের সামনে আমি ছিলাম, এই গত অক্টোবরে। ওই দিন আমি অসুস্থ, তো অসুস্থর কারণে নবীজির কাছে দাবি জানাই আসছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের সময় তো বাংলাদেশে হয়তো থাকবো, আপনার আমি দেখতে চাই। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা ও রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ভুল বলেছি, এই গজলটা যখন আমার বাম পায়ে ইনফেকশন হয়ে গেল মক্কাতুল মুকাররমায়, আমি দাবি জানাইতে গেলাম রাসূলের দরবারে যে আমি তো আর মনে হয় আসতে পারবো না,
আমার ইন্তেকালের সময় আপনি যদি আমার পাশে থাকেন, আপনার মোবারক হাতটা যদি আমার কপালে থাকে, আমার মৃত্যুর কষ্ট হবেই না। আর এই অক্টোবরের 23 তারিখে যেটা লেখা, সেটা আপনারা যারা মদিনা শরীফ যেতে পারেন না, আপনাদের জন্য। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো রে, আর কত দেরি নবীর বাড়ি। লাস্টের প্যারাটা কই, আমি যেদিন একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আমি আমি যেদিন একা যাব কবর, আমি যেদিন একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি।